এখন বর্তমানে আগের থেকে অনেক খারাপ। আর আমাদের বর্তমানে যে পরিস্থিতি বাজারের বেচে কিনা নেই, দেখেন কত মাছ আমাদের রয়ে গেছে। আগে মন করেন বেচা কিনা যেটা পয়সা নিয়ে বাল বাচ্চা নিয়ে ডাইল ভাত খাওয়া পারতাম। এই বাজার লিজ হওয়ার পর থেকে আমাদের কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই। আর প্রতি বছরে লিজ হয় সরকারিভাবে, শুধু বাড়ে। এই একজনের জায়গায় 10 জনটাকে শুধু বাড়ে। আমরা দোকানওয়ালারা চাই সামনে যাতে এই বাজার যেই লিচানো 100 বা 150 টাকার উপরে আমরা ভাড়া দিতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। আমরা অনেক দোকানদার বলতে কি সব দোকানদারই ঋণগ্রস্ত, কিস্তি, কেউ ব্যাংকেতে লোন নেওয়া, এভাবে অনেকে খুব কষ্টে দিন যাপন করতেছে। এখন আমাদের দাবি একটাই, এই বাজার যেই লিজ হোক বা সরকার লিজ দেক, আমরা সরকারের কাছে আবেদন যাতে বাজারটা আমাদের আগের মতন 100 বা 150 টাকার ভিতরে ভাড়া ধার্য করে দেয়। তাহলে আমরা দোকানওয়ালারা চলতে পারবো, বাল বাচ্চা ফ্যামিলি লিয়া ব্যবসা করে আমরা টিকতে পারবো। আর আমাদের একটাই সবার দোকানওয়ালাকে দাবি, বাজার সরকারি জায়গা, এটা যে কেউ লিজ নিতে পারে, কোনো বিষয় না। যে লিজ নিব তাদের প্রতি আমাকেও মানে থাকতে হবে, সহানুভূতি থাকতে হবে, যাতে তারাও বাঁচে আর আমরাও যাতে 2 টাকা ব্যবসা করে এখান থেকে নিতে পারি। আমাদের প্রতি তাদের সুনজর থাকতে হবে। তো বাজারের অবস্থা অনেক খারাপ। তখন যদি এই যে ভাড়া দিয়ে আমরা পোষাইতে পারি না, আমরা যদি ভাড়াটা সামনে দিয়ে আসবো কমাই দিলে আমরা ভালো থাকবো। মাছ আনতে আসি, কাস্টমার নাই, অনেক বড় বড় মাছ বেচা কিনা হয় না। ভাড়া যদি কম দিতে পারি, মাছও একটু দাম কম বেচতে পারি। এই অবস্থা ভাড়া যদি কম হয় আমরা অনেক ভালো থাকবো। আমরা যদি 100 টাকা ভাড়া হয় এক দোকানে 5 দোকানে হলে আমরা সবাই ভালো থাকবো। বর্তমানে অনেক মানুষের ঋণ কিস্তি হয়ে কিস্তি দিয়ে শেষ, এরা কোনো ইয়া নেই, অনেক লোকসানে আছে, হাজার টাকা লোকসান আছে মানুষের। একটু কমাই দিলে আমরা অনেক ভালো হবে। 100 টাকা যে আসুক আমগুলো ভালো, একটু কমাই দিয়ে নিবো, এটা আমগুলোকে ভালো হবে। আমাদের আজকে এত বড় বাজারে এখন যদি কাস্টমার গণি এভারেজে মনে হয় 30-35 জন হবে না, এরকম কাস্টমার। বেচা কেনার অবস্থা তো এই যে আপনারা দেখতেছেন কি অবস্থা। সন্ধ্যাতে এই বন্ধ, বিকাল 4টাতে এই বন্ধ, বৈশাখে মনে হয় 5,000 টাকা বেশি নাই, যে 5,000 টাকা বেশি নাই। আমরা এই যে চলাফেরা করতেছি বর্তমানে কিস্তি উড়ে, এই জায়গায় যে ভাড়া বর্তমানে, এই ভাড়া দেওয়া আমাদের সম্ভব না। বর্তমানে আমাদের থেকে ভাড়া নিতে আছে এক একটা চয়ে 5 ফিট জায়গা দিয়া 450 টাকা। এরপরে বছর শেষে একটা অ্যাডভান্স নেয়, এটা 50-60 হাজার টাকা, প্রথম নিচে 1 লাখ টাকা, এখন নেয় 50-60 হাজার টাকা। কিন্তু এই অ্যাডভান্সের টাকাটা আমাকে ফেরত দেওয়া হয় না। আগে যারা চালাইছে এখন নামে বর্তমানে কোনো অভিযোগ নাই, কারণ এরা তো গেছেই গা, আর হ্যাগো টাইম আছে আর 3 মাস, এখন নামে কোনো অভিযোগ নাই। কিন্তু সামনে যারা আসবে আমাকে অভিযোগ হলে তাকে নিয়া, এরা এই যে সিটির থেকে বেশি করে ডাকায় নেয়, এটা জুলুম চাপা দেয় আমগো উপরে। ডাকানে ধরেন কথার কথা 10 টাকা দিয়া, এরা আমগোতে নেয় হলো 40 টাকা, এরকম একটা চাপ সৃষ্টি করে আমগোতে টাকা নেয়। কিন্তু এই টাকাটা আমরা দিতে দেওয়া, এই যে দেনা করতে হয় আমগোতে, এনজিও থেকে দেনা করতে হয়, দেনা করে এই টাকাটা আমরা দিতে হয়। বছর শেষে এই আমরা যে অ্যাডভান্সটা দিই বছর শেষে এটা আমরা ফেরত পাই না, এটা আমগোর তানে নেওয়া লাগে এমনি। এরপরে যেটা আমগো এই যে ভাড়ার টাকা নিতে আছে, এই ভাড়ার টাকাটা আমগো কমাইতে হইব। এত টাকা ভাড়া দিয়ে আমগো এই জায়গা করাটা সম্ভব না। 5 ফিট জায়গা, এই দেখেন 5 ফিট জায়গা, এই 5 ফিট জায়গা দিয়ে এত টাকা ভাড়া নিতে আছে। 450 টাকা দৈনিক যাইতে আছে পার ডে। এরপরে বন্ধ থাকলেও নিতে আছে, এরপরে 30 টাকা লাইট ভাড়া নিতে আছে 70 টাকা। একটা লাইট ভাড়া 30 টাকা নিলে জুলুম, এই জায়গায় নিতে আছে 70 টাকা। ভাই ব্যবসা বাণিজ্য তো ভালো না ভাইয়া। এই যে ভাইয়া ইজারাদার নামে একটা মনে করেন, যেই মনে করেন আঙ্গ জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে, বুঝছেন। জেলুম হচ্ছে, এই যে আমার দোকান 4 ফিট বাই 5 ফিট দোকানটা, ঠিক আছে, এটা ভাড়া 450 টাকা, কিন্তু সরকারি ডাক ছিল 18 লক্ষ টাকা। এটা মনে করেন এই সিন্ডিকেট কইরা, তারপরে মনে করেন এই যে টেন্ডারের নামে একটা, এটা 1.5 কোটি টাকা 2 কোটি টাকা যাইতেছে। এই 2 কোটি টাকার ভুক্তভোগী আমরা শুধু দোকানদার বললে হবে না, এই যে এরা জনগণ এটার ভুক্তভোগী। যেরকম আমি 400 টাকা কিনা এখন বিক্রি করতে হয় 450 টাকা, আমি 420 টাকা বিক্রি করলেও আমার কাস্টমার আসবে। এটা ভুক্তভোগী শুধু আমি একা না, শুধু জনগণ এটার ভুক্তভোগী। আমার এগুলা একটা লাইট ভাড়া 70 টাকা, মানে ধরেন 1 ইউনিট জ্বলান আমার পুরা দিয়ে আমার 350 টাকা ভাড়া দিতে হয় লাইট ভাড়া প্রতিদিন। এখন আমরা চাচ্ছি হলো সরকারি জিনিস সরকারি আমাদের মধ্যে বন্টন করে দেও, যা ভাড়া হোক ইজারাদার আমরা চাই না। আমাদের সরকারি জায়গা, আমাদের দোকানদার, আমরা এখানে 40 ফুট পানি ছিল এই জায়গাটায়, আমরা ময়লা ফালাইয়া গাড়ি বালি ফালাইয়া এইখানে বইছি। প্রথমে 2 টাকা দিতাম খাজনা, এখন 450 টাকা। সরকারের প্রশাসনের কাছে আমগো আকুল আবেদন,
আমরা এখন বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত আছি, ঋণগ্রস্ত আছি। আমরা ভালো নাই এই পক্ষেতে আমগো যাতে সামনে মনে করেন এই টেন্ডারটা যাতে কমায় দেয়, মনে করেন বাজারের ভাড়া যাতে কমায় দেয়। সবাই দোকানদার মনে করেন ঋণগ্রস্ত, বিভিন্ন এনজিও থেকে মনে করেন ঋণ লইয়া মনে করেন এখন আমরা অনেক খারাপ অবস্থায় আছি। আমরা চাচ্ছি এটা যদি সরকারি টেন্ডারের বাজার হয়ে থাকে, নিম্ন আয়ের মানুষ এখানে ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করে, আমরা চাচ্ছি হলো সকল ব্যবসায়ীরা এখানে আমাদের এটা বাজার সরকারের মাধ্যমে হোক, নির্ধারিত একটা ভাড়া সরকারের আমাদের কোনো টেন্ডারের হাতে তুলে না দেওয়া হোক, ঠিক আছে? আমাদের টেন্ডারের হাতে তুলে দিলে দেখা গেছে 400 জায়গা থেকে 500 টাকা ভাড়া নিয়ে যায়, দেখা গেছে আমাদের মনে করেন যে ব্যবসা করতে অনেক সমস্যা হয়ে যায়, 100 টাকার মাল 200 টাকা বিক্রি করতে হয়, সব দিক দিয়ে আমাদের সমস্যা, বেচাকিনির অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না। এই মোকাবেলায় মনে করেন যে আমরা যত ক্ষুদ্র ব্যবসায়ী আছি এখন বর্তমানে আমরা অনেক মনে করেন যে আমরা ক্ষতিগ্রস্ত আছি আমরা এখন বর্তমানে। আমি বাজারের দোকানদার, আমি সবার পক্ষ হইতে বলছি যে আমরা বিগত পিছনে 5 বছর অনেক ক্ষতিগ্রস্ত। আমরা যেভাবে বাজারটা আমাদের পক্ষে থাকে ওই ব্যবস্থা আপনারা করবেন। আমাদের প্রশাসনের প্রতি দাবি এবং সকলের প্রতি আমার একই দাবি, আমাদের সকলের পক্ষ থেকে আমি বলছি, বাজারের 300 দোকানদারের পক্ষ থেকে বলছি যে আমরা যেন এখানে বিগত 5 বছর ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা যেমন সামনের দিক দিয়ে যেমন কোনো ক্ষতিগ্রস্ত না হই, আমরা যেভাবে টিকা থাকতে পারি ওই ব্যবস্থা আপনারা করবেন।